আমাকে রং মাখে একেবারে ভূত করে চলে গেল। তোমাকে পুরো অন্যরকম দেখতে লাগছে। কি বলছি, তোমাকে পুরো অন্যরকম দেখতে লাগছে। অন্যরকম তো লাগবেই, শাশ্বতী করেছে না, শাশ্বতী সবকিছু তো আপনার অন্যরকম লাগে, তাই না? আচ্ছা, শাশ্বতীর সঙ্গে তোমার প্রবলেমটা কি? আমার শাশ্বতীর সঙ্গে কি প্রবলেম থাকবে? কিসের প্রবলেম? ডেফিনেটলি প্রবলেম আছে। আজকেও স্যার, নাহলে তুমি সারাক্ষণ ওকে নিয়ে আমাকে টানা দিতে থাকো কেন? দেখুন, এইসব আজে বাজে কথা বলার মতো সময় আমার কাছে নেই। আমি যাচ্ছি। কোথায়? স্যার আর ম্যামকে তো পায়ে রং দেওয়াই হয়নি, তাছাড়া সবার আগে তো ওনাদেরই দেওয়া উচিত ছিল। আমি যাচ্ছি ওদের রং দিতে। বুঝেছি। কি বুঝেছেন? বলুন না, কি বুঝেছেন? আপনি কিচ্ছু বোঝেন। আপনি শুধু দেখেছেন যে আপনার মা বাবা আপনাকে কি দিয়েছে, এটা কখনো দেখেননি যে আপনি আপনার মা বাবাকে কি দিয়েছেন। তাদের পায়ে আবির ছুঁয়েছেন। দেখো, আমি সব পারি। পারার চেষ্টা করেন না, তাই পারেন না। আপনি আপনার মা বাবার কাছ থেকে কি পেলেন সেটা দেখেছেন, আপনি কি দিলেন সেটা কখনো ভেবে দেখেছেন? দেখো মোহর, যা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি কিছু জানতেও চাই না। আমি যদি এরকম মা বাবার সন্তান হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। দূর থেকে ওরকম মনে হয়, আমি কিন্তু কাছ থেকে দেখেছি। তাই কাছ থেকে যা দেখেছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি অত জটিলতা বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, প্রত্যেকটা মানুষেরই একটা অসহায় পরিস্থিতি তৈরি হয় যখন মানুষ নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারে না। আমার ম্যামও হয়তো একদিন। থাক, আমি তোমার কাছ থেকে তোমার ম্যামের কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। হ্যাঁ, সত্যি কথা শুনলে তো সবারই খারাপ লাগে। আমি বলতেও চাই না। আমি তো চলেই যাচ্ছিলাম, আপনি ডেকে জিজ্ঞেস করলেন তাই আমি বললাম। তা এখন কি ওখানে গিয়ে গল্প করা হবে? আদি স্যার এবং অদিতি ম্যামের কাছে থাকা হবে? হ্যাঁ, থাকবো। তাতে আপনার কিসের আপত্তি? না না, আমার কোনো আপত্তি নেই। আমি আপত্তি করেছি তো। তুমি যাও। একটা কথা মনে রেখো, তুমি কিন্তু এখানে এডুকেশনাল এক্সকারশনে এসছো। তোমার ম্যাম কিন্তু এখানকার কেউ নয়, ওনার কোনো ভূমিকা নেই। হ্যাঁ, আমার ম্যাম আপনাদের কলেজের কেউ না হতে পারে, কিন্তু আমার ম্যাম আমার কাছে কি সেটা আপনি জানেন না। আমার ম্যাম আমার ঈশ্বর। আমি সেটা জানতে চাই না। হ্যাঁ, জানতে চাইবেনই বা কেন? জানতে চাইলে তো আপনার অসুবিধা হবে, তাই না? আপনি প্রত্যেকটা মুহূর্তে আমার ঈশ্বরকে অপমান করেছেন, আর সেটা নিশ্চয়ই আমার ভালো লাগে না। তুমি শুধু শুধু আমার সাথে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছো কেন? তোমার ম্যামকে কি অপমান করা হয়েছে? আজ উনি অপমানিত হয়েছেন। তাছাড়া উনি যদি আসতেন আর আমি যদি এটা জানতে পারতাম তাহলে কিন্তু আমি আসতাম না। কই, আজ তো সেরকম কিছু করিনি। কথা তো বলেননি সারাটা পথ। যখন চা জল খাওয়ার জন্য থামা হলো তখন আপনি সবাইকে খাবার দিচ্ছিলেন, আর যেই ম্যামের টানটা এলো তখন আপনি কি করলেন? আপনি শাশ্বতীকে দিয়ে ম্যামের খাবারটা দিলেন। কেন? ম্যাম কি আপনার কাছ থেকে খাবারটুকু প্রত্যাশা করতে পারেন না? দেখো, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। চিরকালই আপনার যেটা ঠিক মনে হয়েছে আপনি সেটা করেছেন। অন্যের যেটা ঠিক মনে হয়েছে সেটা তো কখনো করে দেখেননি। আজকে একটা রঙের দিক, নিজের বাবা মার পায়ে আবির ছোঁয়াতে হয়, সেইটুকু সেন্স আপনার নেই। যেদিন এরা থাকবেন না সেদিন বুঝতে পারবেন। হাজার চোখের জল ফেললেও আপনি আপনার মাকে ফিরে পাবেন না। হাজার কাঁদলেও যারা এই পৃথিবী থেকে চলে যায় তারা আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। না না, তুমি এইসব বাজে কথা বলছো কেন? না না, তোমাকে তো আমি আটকাইনি। তুমি যাও, চলে যাও। যাও। হ্যাঁ, যাচ্ছি। এবার সত্যিই চলে যাচ্ছি। বাকি সময়টা আমি ম্যাম আর স্যারের কাছেই থাকবো। হ্যাঁ, তাই থাকো। থাকবোই তো। মহারানীর সব সময় মেজাজ। এই শোনো। কি? আমি তোমার স্যার। আমি ডাকলে দূর থেকে ওইভাবে দাঁড়িয়ে কি বলা যায় না। তুমি তোমার ম্যাডামের কাছ থেকে এত কিছু শিখেছো,
আদি স্যারের কাছ থেকে এত কিছু শিখেছো, এইটুকু শিক্ষা পাওনি? শিক্ষা দিলে কি সবাই সেই শিক্ষাটা নিতে পারে? আমার ম্যাম আমাকে একরকম শিক্ষা দিয়েছে। আমি আমার জীবনে অনেক রকম লোক দেখেছি, কিন্তু সেই শিক্ষাটা অ্যাপ্লাই করার সুযোগ কখনো পাইনি। ম্যাম আর স্যারও তো আপনাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনি কি সেই শিক্ষাগুলো নিতে পেরেছেন? যদি সেই শিক্ষাগুলো নিতে পারতেন, তাহলে আপনি আমার সাথে গিয়ে আপনার মা বাবার পায়ে আবির ছোঁয়াতেন। তুমি কি প্ল্যান করেছো, আমার সাথে ঝগড়া করবে? সত্যি কথা বললে যদি আপনার ঝগড়া বলে মনে হয়, তাহলে সেটা ঝগড়া। তোমার কি মনে হয় যে পায়ে আবির দিয়ে প্রণাম করলে ভালোবাসা মন থেকে উঠলে ওঠে? ভালোবাসা উঠতে হবে না। তাছাড়া ম্যামের মুখটা খুব শুকিয়ে রয়েছে। ম্যাম খুব আনহ্যাপি। ম্যাম তো এখানে আসতেই চাইছিলেন না। স্যার বলেছেন বলেই, আর আমি বলেছি আমার কথা ফেলতে পারেননি বলেই উনি এখানে এসেছেন। হ্যাঁ, রাখো তোমার ম্যামের কথা। তোমার ম্যাম চিরকাল অন্যের কথা শুনে গেছেন, আমার কথা কোনোদিন শোনেননি। আপনি কি তেমন করে কখনো বলেছেন? আচ্ছা, একটা কথা বলুন তো, মা বলে লাস্ট কবে দেখেছেন? একটা রিকোয়েস্ট রাখবেন, তাহলে আমি খুব খুশি হব। কি? আজ একটা বিশেষ দিন, আর আপনিই তো বলেছেন আমি নাকি আপনাকে বন্ধ ঘর থেকে বাইরে আনতে সাহায্য করেছি। যদি তাই হয় তাহলে তো আচ্ছা, আপনি কি আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? আমার একটা অনুরোধ কি আপনি রাখবেন না? চলুন না, ম্যাম আর স্যারের পায়ে একটু আবির ছুঁয়ে দেবেন, তাহলে আমার ম্যাম খুব খুশি হবে। আমার ম্যাম দুঃখে থাকলে আমার একদম ভালো লাগে না। ম্যাম তো সারা জীবন একা একাই কাটালে, শুধু ছাত্র ছাত্রী আর লেখাপড়া। ম্যামের কি এইটুকু পাওয়া খুব বেশি হয়ে যাবে? চলুন। চলো। সময় হাঁটছে সময়ের মতো, সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রোদ। বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় অবরোধ। এই শাশ্বতী, মোহরা স্যার ওদিকে কোথায় যাচ্ছে রে? কি জানি, বুঝতে পারছি না। তবে মনে হয় স্যারের কাছে। আমরাও তো স্যার ম্যাম দুজনকে আবির মাখিয়ে এলাম। তোমরা গেছিলে? হ্যাঁ, দিয়ে আসলাম তো একটু আগে। মন্ডু, ওই তো তোমার ছেলে আর মোহর এদিকেই আসছে। আসছে আসছে, আমার কাছে তো আর আসছে না। কি জানি, এদিকেই তো আসছে দেখছি। আমি বরং ওদিকটা একটু ঘুরে আসি। না, কোথাও যাবে না, এখানে দাঁড়াও। তুমি তুমি তো ওদের ডাকোনি, ওরা তো নিজে থেকে এদিকে আসছে। আর এদিকে আসছে যে কে জানি, হয়তো এখানে এসে এখান থেকে অন্য কোথাও চলে যাবে। তুমি কোথাও যাবে না, তুমি দাঁড়াও। ভালো লাগে বলো তো, সব থেকে প্রিয়জনের সাথে স্নায়ুযুদ্ধ ভালো লাগে? লাগে না। ওই তোরা এসে গেছে। সরি ম্যাম, ভেরি সরি। আমি সবার প্রথমে আপনাকে আবির দিতে চেয়েছিলাম। আমি তখন দিতেও এসেছিলাম, আপনি নিলেন না। তারপর ওদিকে দোল খেলতে খেলতে দেরি হয়ে গেল ম্যাম। ঠিক আছে, একদম ঠিক আছে। কি ঠিক আছে ম্যাম? ঠিক আছে মানে? আমি আপনার পায়ে আবির ছোঁয়াবো, আপনি আমাকে আশীর্বাদ করবেন, তবে তো হবে। ও, ভালো থাক, সুখে থাক। ঠিক আছে। আরে আরে, সুখে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।
এখানে কিন্তু দুজন মানুষ দাঁড়িয়ে আছেন। না না, আমার আবির লাগবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।